হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী, মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ হচ্ছে রবিবার আর এখন সময় হয়ে গেছে সকাল 11টা। সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানও সেরে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো অনেক কটা কাচাকুচির ছিল, মানে বিছনার চাদর বলো, মশারি বলো, বালিশের কভার বলো, সব কিছু তুলে কাচাকুচি করেছি অনেকগুলো। মানে কাচাকুচি করে তারপরে মাথা টাথা ঘষে স্নান করলাম আর কি। তো রবিবার আর আমার ব্যস্ততম দিন, তো জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে, তবে সাথে থাকো আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো। তো ওদিকে ভাত হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া করবো। এখন 11টা যেহেতু বেজে গেছে, ওই যে সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে স্নান করতে গেলে না লেট হয়ে যায়। আর স্নান করলাম, অনেকগুলো কাচাকুচি করলাম, সেই সমস্ত সব ছাদে মেলা। আর কালকে যে সমস্ত কাচাকুচি করেছিলাম সেগুলো তো শুকায়নি, সেগুলো সব বাইরে মেলা। তো ছাদও ভরা, বাইরেও মানে উঠানো ভরা, সমস্তটা ভরা ভিজে জামা কাপড়ে। তো হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে। খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরে রান্না বসাবো। খাওয়া দাওয়া করবো হলো, কাল রাত্রে আবার মাংস করা হয়েছিল, তো সেই মাংস রয়েছে, তো সেটা দিয়েই সকালের খাওয়া দাওয়া হবে, বুঝলে। তো চলো, তারপরে আবার কিছু রান্না করব, দেখি ডালই করব, কারণ কাল রাত্রে মাংস খাওয়া হয়েছে, সকালে খাওয়া হচ্ছে। দুপুরবেলা একটু ডাল করব আর সাথে একটু আলু ভাজা করবো, দিয়েই হয়ে যাবে। তো চলো, আমরা এখন খাওয়া দাওয়া সারবো। আবার ওদিকে ওর ওই কাকার মেয়েটা আসবে, বুড়ি আসবে নাচ প্র্যাকটিস করতে, কালকে আসেনি, কালকে বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে আসতে পারিনি, তো আজকে আসবে, এখন আসবে, ফোন করেছিল। তো চলো খাওয়া দাওয়া সারি তাড়াতাড়ি করে, ওরা আবার আসবে, নাচ প্র্যাকটিস করতে হবে। পাগলা তুই এই গানে নাচ করবে। কবিতাটা একটু শোনাতো, কবিতাটা শোনাতো, কবিতা। তো বন্ধুরা, ও দুর্গাপূজায় যে কবিতাটা বলবে সেটাই এখন তোমাদের সামনে বলছে, ঠিক আছে? তোমরা একটু শুনে নাও কি কবিতা বলবে ও। দুর্গা যাবে বাপের বাড়ি, কবি রবীন্দ্রনাথ ভবানী প্রসাদ, কবি ভবানী প্রসাদ মজুমদার। দুর্গা যাবে বাপের বাড়ি, সঙ্গে যাবে কি লক্ষ্মী সুরো গনসা কেতো কোমর বেঁধেছে, ময়ূর পেঁচা হাঁসু ইঁদুর ওরাও সাথে যাবে, 5-6 দিন থাকবি না দিন মজা করেই খাবে, বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে। ভালো হচ্ছে না বলা কেন? মুখস্থ করে যাচ্ছ, একটুও ভালো হচ্ছে না। মুখস্থ নয়, ভুলে গেছিলাম। তো এই যে তোমাদের দাদাভাই গেছিলো বুদরাটি মোড়ে। তো চলো এখন খাওয়া দাওয়া সারি। বাপ রে বাপ, দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। আর ওদিকে বুড়ি এসেছে, আমি এতক্ষণ বুড়িকে আর ওকে নাচ শেখাচ্ছিলাম, দেখছো কেমন বৃষ্টি হচ্ছে। তবুও ভালো, আজ রবিবার, সবাই বাড়ি, কম বেশি সবাই মোটামুটি বাড়িই থাকে রবিবারের দিনে। আর এত বৃষ্টি দেখতে পাচ্ছ, আর এই দেখে দেখো। হ্যাঁ হ্যাঁ তাই হবে, পুটে এখানে উঠবে। আমাকে কেন উত্তর দিলি না তখন? দিছি তাই 3 দে। আমি চাই বলবো তো ভুল করতে দিছি কেন? পুটের পরে আবার দান দিতে হবে তো, পুট পড়লে আবার দান। 3 বললা, দেখা 3 দে। 2 3 1 2 3 করিছে। এখানে রাখবে। ভুল বললে পুরো উড়ি আমার। 1 2 3 4। কোথায় ছিল? কোথায় ছিল গো? এখানটা। এখানে ছিল না। ও আমার এখানটাই ছিল। 1 এখানে ছিল না মা? না। গুটি? এখানে ছিল। আমি চলে আসলাম তো। এখানে
তো দেখো এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে। ডাল সিদ্ধ করেছি, ডালটা অল্প ছিল যার জন্য একটু মানে ঝোল ঝোল টাইপের করতে হচ্ছে। আর এইখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, ঠিক আছে। আর ভাত তো সকালেই করে নিয়েছিলাম। তো বিকেলবেলা দেখো আমরা একটুখানি বেরোলাম তিনজনে মিলে। আজ যেহেতু রবিবার, তিনজনেই বাড়ি, তো তিনজনে মিলে একটুখানি বেরিয়েছি। আর এসেছি হচ্ছে এই যে আমাদের বিলে। দেখো কত জল হয়েছে, এদিকে জল এক হয়ে গেছে। সরে যাও, যাস না। দাঁড়া দাঁড়া, জল শীত খাবে, দাঁড়া 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 দাঁড়া। আমি যাই আর না, চল আর না, চলে আসো। চলে অল্প অল্প আছে, বেশিরভাগই বন্ধ। যে আর গাড়িগুলো যে এখানে আরো বেশি বসে গেছে। এই চলে আয় এদিকে, আর যাস না, গর্ত আছে কিন্তু সামনে। বেশি সাইডে যায় না, মাঝখানে আছি। বাহ বাহ, চল আয়, ভিজে যাবি কিন্তু। ওই ও আসলে আবার ভিজে যাবি। এদিকে আয়, এদিকে 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 আয়, চলে আয়। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আর আমরা গেছিলাম একটু বিলের ধারে, দেখতেই পেলে কত জল হয়ে গেছে, পুরো রাস্তার মধ্যে জল উঠে গেছে, এত জল হয়েছে বিলে। ভীষণ বৃষ্টি হয়েছে জানো তো, আজকেও যেটুকু টাইম বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, ভীষণ জোরে জোরে বৃষ্টি হয়েছে। তো এখন যাচ্ছি আমি একটু আমার মামি শাশুড়ির বাড়িতে, দরকার আছে। তারপরে বাড়ি যাব, গিয়ে আবার কেনাকাটা করতে বেরোবো। কেনাকাটা বলতে ওই ছেলের কিছু একটা জামা প্যান্ট নেব। তো গেলাম যে কাজে, সে কাজ মিটলো না, তাই আবার চলে যাচ্ছি বাড়িতে, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই রয়েছে এই সামনে দোকানটাতে বসে রয়েছে। আমরা সব গেছিলাম একসাথে বিলে। তো এখন বেরোবো ছেলের কেনাকাটা করতে। ওর ওই মানে আমার ওই মামি শাশুড়ি টাকা দিয়েছে ওর জামা প্যান্ট কেনার জন্য, তো তার জন্যই এখন যাব একটু হাবড়াতে, বুঝলে। তো চলো বন্ধুরা, ফাইনালি রেডি শেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো, ঠিক আছে। যাচ্ছি হাবড়াতে ছেলের জন্য জামা কাপড় কিনবো। আর যাওয়ার সময় দেখি প্যান্ডেলে ঠাকুর চলে এসেছে, বা কোথাও বা আসছে, লাইটিং মানে লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে, বেশ মানে পুজো ব্যাপারটা কিন্তু চলেই এসেছে। তো আদতে তো পুজো শুরুই হয়ে গেছে, কিন্তু আমাদের এইদিকে মানে ওই ষষ্ঠী থেকেই শুরু হয় আর কি, পঞ্চমী থেকে শুরু হয়। তো যাই হোক, দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে আমরা পুরো ঠাকুর দেখতে যাচ্ছি, মানে বেরিয়েছি সেরকম একটা ফিল হচ্ছে আর কি। আদতে না, আমরা পুজোতে পড়ার জন্যই আর কি কেনাকাটা করতে যাচ্ছি। তো চলো আমরা যাই, গিয়ে কেনাকাটা করব। আর সামনে একটা প্যান্ডেল হয়েছে এত সুন্দর, তো তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু দাঁড়িয়ে দেখে যাই। তো দেখো এই যে আমরা চলে এসেছি, এই প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে।
বোতলের কাজ, বুঝলে কি সুন্দর। চল দেখ কি সুন্দর। দাঁড়া, কাদা, চল। কাদা, ইস শোলা দিয়ে তৈরি। সব শোলা দিয়ে বানানো, তাই না? ফাইন লাগছে। হাত দিস না। দেখ কি সুন্দর শোলা দিয়ে দিয়ে বানানো। শোলা না, ওই শোলা এগুলো, ওই ইয়েগুলো, ওই যে কি বলে যেন, ঠাকুর নিয়ে যাচ্ছে। এখন টাইম হচ্ছে 11:10 আর আমরা চলে এসেছি শপিং করে বাড়িতে। জাস্ট ছেলের জামা প্যান্ট নিতেই এতটা টাইম মানে লেট হলো আর কি, জানো তো। তো রাতের খাবারও কিন্তু নিয়ে এসেছি, রুটি আর তড়কা। আর তোমাদের সাথে আমাদের শপিংয়ের মানে এই 2024-এর পুজোতে আমরা কি কি কিনলাম সমস্তটা পরে নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা।